স্ত্রীর সাথে আচার-আচরণ, ব্যবহার, দায়িত্ব-কর্তব্য রসূল সাক সুন্নত অনুসারে। স্ত্রীর মোহর পরিশোধ করা। এক্ষেত্রে টালবাহানা না করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা নারীদেরকে দাও তাদের মোহর খুশিমনে। বাসস্থানের ব্যবস্থা করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরূপ ঘরে তোমরা বাস কর তাদেরকেও সেরূপ ঘরে বাস করতে দেবে। স্বামী যে মানের খায় স্ত্রীকেও সেই মানের খাওয়ানো এবং স্বামী যে মানের কাপড় পরিধান করে স্ত্রীকেও সে মানের কাপড় চোপড় দেয়া। হাদিস শরীফে এসেছে, মুয়াবিয়াহ আল কুশাইরি রাজিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি রাসূলুল্লাহ এর নিকট এসে বললাম, আমাদের স্ত্রীদের হক সম্পর্কে আপনি কি বলেন? রাসূলুল্লাহ বললেন, তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে এবং তোমরা যা পরবে তাদেরকেও তা পরিধান করাবে। তাদেরকে প্রহার করবে না এবং গালিগালাজ করবে না। স্ত্রীর সামনে নিজেকে পরিপাটি রাখা। কেননা পুরুষরা তাদের সঙ্গিনীকে সুন্দরভাবে দেখতে পছন্দ করে। ঠিক একইভাবে তারা তাদের সঙ্গীকেও সুন্দরভাবে দেখতে পছন্দ করে। আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি আমার স্ত্রীর জন্য পরিপাটি থাকা পছন্দ করি, যেমন পছন্দ করি আমার স্ত্রী আমার জন্য পরিপাটি থাকাকে। কেননা আল্লাহ তাআলা বলেন, আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে তেমনিভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী, আর আমি আমার অধিকার স্ত্রীর কাছ থেকে কড়াইগণ্ডায় আদায় করে নেয়া পছন্দ করি না। কেননা আল্লাহ তাআলা বলেন, আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে, তবে উক্ত অধিকার নিশ্চিত করার জন্য উভয়কেই হারাম ও নিষিদ্ধ বস্তু হতে বিরত থাকতে হবে। স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার করা। কেননা আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা স্ত্রীদের সঙ্গে সদাচরণ কর। স্ত্রীর প্রতি সব সময় আন্তরিক থাকা এবং তার ভুলচুকে ধৈর্য ধারণ করা। কেননা রাসূলুল্লাহ বলেছেন, তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করবে। কেননা তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে এবং সবচেয়ে বাঁকা হচ্ছে পাঁজরের উপরের হাড়। যদি তুমি তা সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে। আর যদি তুমি তা যেভাবে আছে সেভাবে রেখে দাও তাহলে বাঁকাই থাকবে। কাজেই নারীদের সাথে কল্যাণমূলক কাজ করার উপদেশ গ্রহণ কর। উক্ত হাদিস থেকে বোঝা যায়, নারীর মধ্যে বক্রতার বিষয়টি মৌলিকভাবেই সৃষ্টিগত, অতএব আবশ্যক হল সহজ-সুলভ আচরণ করা এবং ধৈর্য ধারণ করা। স্ত্রীর বিশেষ চাহিদা পূরণ করার ব্যাপারে সচেষ্ট থাকা। স্বামীর উপর স্ত্রীর অধিকারের মধ্যে অন্যতম হল, স্বামী স্ত্রীর সঙ্গে সঙ্গমের মাধ্যমে তার পবিত্র জীবন যাপনের প্রতি যত্নশীল হবে। হানাফি, মালিকি ও হাম্বলি মাযহাবের অধিকাংশ ফকিহর মতে স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়া স্বামীর জন্য ওয়াজিব। স্ত্রীর কাজে সহযোগিতা করা। হাদিস শরীফে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ ঘরে তার স্ত্রীদের সাথে কি কি করতেন তা জিজ্ঞেস করা হল। তিনি বললেন, রাসূলুল্লাহ স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন, আর যখন নামায়ের সময় হতো তখন তিনি নামায়ে যেতেন। স্ত্রীর ধর্ম, দেহ, যৌবন ও মর্যাদায় ঈর্ষাবান ও আত্মমর্যাদাবোধসম্পন্ন হওয়া এবং এসবে কোনো প্রকার কলঙ্ক লাগতে না দেওয়া। কেননা স্ত্রী উত্তম সংরক্ষণীয় ও হিফাজতের জিনিস। লোকের মুখে মুখে, পরপুরুষদের চোখে চোখে ও যুবকদের মনে মনে বিচরণ করতে না দেওয়া, যাকে দেখা দেওয়া তার স্ত্রীর পক্ষে হারাম তাকে সাধারণ অনুমতি দিয়ে বাড়ি আসতে এতে না দেওয়া সুপুরুষের কর্ম এবং স্ত্রীর অধিকার। স্ত্রীকে দীনদারি শিক্ষা দেওয়া। কেননা আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা নিজেদের ও তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। স্ত্রীর পরিবার ও বান্ধবীদের প্রতি বদান্যতা ও সুন্দর আচরণ দেখানো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ যখন বকরি জবেহ করতেন তখন বলতেন, এর গোশত খাদিজার বান্ধবীদের পাঠিয়ে দাও। ইসলামী শরীয়তের সীমার মধ্যে থেকে স্ত্রীর মন জয় করা। রাসূলুল্লাহ আপন স্ত্রীদের সঙ্গে বিনোদনমূলক আচরণ করেছেন। স্ত্রীর গোপন বিষয়, বিশেষ করে মিলন সংক্রান্ত বিষয়গুলো কাউকে না জানানো। হাদিস শরীফে এসেছে, আসমা বিনতে ইয়াইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি রাসূলুল্লাহ এর কাছে ছিলাম, আর তার সেখানে অনেক পুরুষ ও মহিলাও বসেছিল। তিনি বললেন, সম্ভবত কোনো পুরুষ নিজ স্ত্রীর সাথে যা করে তা অপরের কাছে বলে থাকে এবং সম্ভবত কোনো মহিলা নিজ স্বামীর সাথে যা করে তা অপরের নিকট বলে থাকে। এ কথা শুনে মজলিসের সবাই কোনো উত্তর না দিয়ে চুপ থেকে গেল। আমি বললাম, জি হ্যাঁ, আল্লাহর কসম, হে আল্লাহর রসূল। মহিলারা তা বলে থাকে এবং পুরুষরাও তা বলে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা এরূপ করো না। যেহেতু এমন ব্যক্তি তো সেই শয়তানের মতো, যে কোনো নারী শয়তানকে রাস্তায় পেয়ে সঙ্গম করতে লাগে, আর লোকেরা তার দিকে চেয়ে চেয়ে দেখে। শাসন ও সংশোধনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা। আল্লাহর কাছে দোয়া করা।